ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো এই মুহূর্তে ফেসবুক কিন্তু একটা নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যাটা হলো এই যে আপনারা আপনাদের ভিডিওতে কত কি ভিউজ এসছে সেটা আগের মতো করে চেক করতে পারছেন না। সেটা চেক করতে গেলে কি হচ্ছে, আপনাদের সেই ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে। আর যদি ভিডিও প্লে হয়ে যায়, মানে নিজের প্রোফাইল থেকে যদি নিজের ভিডিওই চলে বা প্লে হয়, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক সেই ভিডিওর রিচ কমিয়ে দেয়। তাহলে আপনি কিভাবে চেক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে ভালো করে বুঝুন যে আপনারা আগের মতো চেক করতে পারছেন না। এখন যদি চেক করতে হয় কেমন কি ভিউজ আসছে, সেক্ষেত্রে জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পরে তারপরে এই যে নামের উপরে ক্লিক করতে হবে, টেক দীপঙ্কর। আমি যেমন এর উপরে ক্লিক করছি, আপনারা আপনাদের প্রোফাইলের নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে এই যে এখানে এসে আপনাদের দেখতে হচ্ছে যে কত কি ভিউজ এসছে। আর এখানে যখনই আসছি তখন কিন্তু এখানে আমাদের ভিডিওটা চালু হয়ে যাচ্ছে। আর চালু হয়ে যাওয়া মানে কিন্তু ফেসবুক সেই ভিডিও রিচ কমিয়ে দেবে যদি আপনি সেম প্রোফাইল থেকে, মানে নিজের প্রোফাইল থেকে নিজের ভিডিও দেখেন। তাহলে এবার করণীয় কি, আপনি কিভাবে চেক করবেন যে আপনার ভিডিওতে কত কি ভিউজ আসছে। দেখুন, আপনারা কিভাবে চেক করতেন, আপনারা চেক করতেন ঠিক এখানে ক্লিক করার পরে এই এর উপরে ক্লিক করতেন। ক্লিক করার পর এখানে এই যে মোড়ে যেতেন, মোড়ে গিয়ে ভিডিওতে যেতেন। ভিডিওতে গিয়ে এখানে কিন্তু আপনি চেক করতেন যে কত কি ভিউজ এসছে, ঠিক আছে। কিন্তু এখন সেটা দেখাচ্ছে না। তাহলে উপায় কি? কারণ আমি যদি ঠিক এরকম ভাবে এখান থেকে দেখতে যাই পরপর করে, তাহলে আমার ভিডিওটা কিন্তু চালু হয়ে যাবে। যদিও এখানে চালু হচ্ছে না, কারণ আমি এটা অফ করে রেখেছি। তো চালু হলেই সমস্যা। তো আপনি এখান থেকে চেক করতে পারবেন, তার জন্য আপনার ভিডিও চালু হবে না। তো এর জন্য একটা সেটিং আপনাদের করে নিতে হবে। সেটা হচ্ছে জাস্ট এই প্রোফাইল এখানে ক্লিক করবেন। বেশ, আমরা প্রোফাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পরে এই যে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। বেশ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে আবার আমাদের যেতে হবে সেটিংসে, ঠিক আছে। আমি একটু স্পিডে বলছি। সেটিংসে গেলাম, আসার পরে এইখানটাতে আপনাকে কি করতে হবে, এবার স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে দেখুন মিডিয়া বলে একটা অপশন রয়েছে, এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন আমার কিন্তু ভিডিওটা চলছিল না, কারণ কি আমি এখানে এইটা অন করে রেখেছি, নেভার অটো প্লে ভিডিওস, এটা কিন্তু আমি অন করে রেখেছি। আপনি চেক করে দেখবেন যে আপনার কোনটা রয়েছে। আপনার যদি অনলি ওয়াইফাই থাকে, এরকম যদি থাকে, বাকি দুটো অপশন যদি আপনার থাকে, মানে অন ওয়াইফাই অনলি কিংবা অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অনলি, এরকম যদি থাকে তাহলে কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাবে ভিডিওটা। ঠিক, তার জন্য আপনি জাস্ট নেভার অটো প্লে এই যে এই অপশনটা আছে এটা অন করে দিন। এবার দেখুন আপনার যদি অলরেডি নেভার অটো প্লে ভিডিওস এই অপশনটা অন থাকে, তাহলে আপনি কি করবেন, এই অপশনটা অন থাকার পরেও যদি আপনার ভিডিওটা অটো প্লে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তাহলে কি করবেন, আপনি জাস্ট অন ওয়াইফাই অনলি করবেন। করে নিয়ে সঙ্গে সঙ্গে আবার আপনি নেভার অটো প্লে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা অটো প্লে হবে না এবং আপনার ভিডিওর ভিউজ আপনি নর্মালি দেখতে পারবেন। তার জন্য কিন্তু আপনার ভিডিও রিচ কমবে না। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনার পেজ থাকে, যদি আপনি পেজে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সব থেকে ভালো যে ফেসবুক পেজের জন্য মেটা বিজনেস স্যুট এই অ্যাপটা ইনস্টল করে নিন। কারণ এই অ্যাপে আপনি লগ ইন করলে যেমনটা ইউটিউবের ক্ষেত্রে ওয়াইটি স্টুডিওতে আমরা সব চেক করতে পারি অ্যানালাইটিক্স, ঠিক তেমনি মেটা বিজনেস স্যুটে যদি আপনি লগ ইন করেন, যদি আপনার পেজ থাকে, কারণ প্রোফাইল থেকে এটা হবে না, এই অ্যাপটা ইনস্টল করে এখানে আপনি লগ ইন করবেন এবং তাহলে আপনি আপনার ভিডিওর সব অ্যানালাইটিক্স সব চেক করতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র পেজের ক্ষেত্রে। যদি আপনি প্রোফাইলে কাজ করেন, তাহলে মেটা বিজনেস স্যুট অ্যাপে কিন্তু আপনি কোনো রকম কিছু ইনফরমেশন পাবেন না। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরও কোনো কনফিউশন থাকে আপনি কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।